তোমাদের সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো শুরু করলাম দিনটা চা দিয়ে, আর গোলা রুটিগুলো দেখে মনে হচ্ছে ধোসা। জেঠি তো এগুলো বানাতে একদম এক্সপার্ট। আমাদের যাওয়ার সময় চলে এসছে, জন্য জেঠি বললো কিছু তো খাবি না, তাই একটু চা আর গোলা রুটি বানিয়ে দিই। টুকলাই নিয়ে বসেছে, আজকে আমিও একটু চা খাবো, কারণ একদিনও চা খাইনি। জেঠি বারবার করে বলছিল, আর এখন সকাল তো একটু ঠান্ডাও পড়েছে। রুটিগুলো নিয়ে নিলাম, আর এই হলো আমার চা। খেতে খেতে সবাইকে দেখিয়ে দিই। দেখো বৌদি, আর এখানে দেখো রুটি রয়েছে, আর এই হলো আমাদের মমতা বৌদি আর আমার জেঠি, আর এখানে হলো মেজদা। তো দিনগুলো বাগডোগরায় খুব সুন্দর কেটেছে, দারুণ কেটেছে, কি বলবো। এখন যাওয়ার সময় এসেছে, তুই বান্ধবী বসে গল্প করছো কে কখন কার বাড়িতে আবার যাবে আর কি। তো কথা বলতে বলতে তারপরে এবার যাচ্ছি আমাদের হোটেলের দিকে। শিব মন্দির ঢুকে গেছি, এরপরে শিব মন্দিরে লাগেজ ফাগেজ রেখে হোটেলে চলে আসলাম আমার পুরনো স্কুলে। এই স্কুলটাতেই আমার পড়াশোনা শুরু হয়েছিল শিলিগুড়িতে এসে। এখন দেখো কত বড় বিল্ডিং হয়ে গেছে। তো স্কুলটাকে দেখে তারপরেই শুরু করব শিব মন্দিরে সবার বাড়ি যাওয়ার যাত্রা। এইগুলো এখনও এরকম ফাঁকা জায়গায় রয়েছে, আর এখানে চলে এসেছি আমরা যেই পাড়ায় থাকতাম সেই পাড়ায়। আর এখানে মা কালী স্থাপন করা আছে, এখানে মাকে দিয়ে দর্শন দিয়ে শুরু করলাম পাড়ায় সবার বাড়ি যাওয়া আর কি। এখানে আমার খুব সুন্দর সুন্দর সময় কেটেছে। এখানে দুর্গাপুজো হতো এই মন্দিরের মধ্যেই। ঠাকুরের প্রসাদ নিয়ে নিলাম একটু। আর এই যে সামনে থেকে মন্দিরটা, আগে এরকম ছিল না, ছোট্ট একটা ঘর মতন ছিল, এখন মন্দির হয়ে গেছে। খিদেও পেয়ে গেছে, পেট পুজো করে নেওয়া যাক। একটু চাউমিন নিয়ে নিয়েছি, আর নিয়েছিলাম 1 প্লেট মোমো, ওটা আর রেকর্ড করতে ভুলে গেছি। এবার চলে আসলাম পিসির বাড়ি, যে বাড়িতে আমরা ভাড়া থাকতাম। সব কিছু এখন অনেক পাল্টে গেছে। চলো পিসিদের ঘরগুলো ঘুরে ঘুরে একটুখানি দেখা যাক, যেরকম ছিল আর কি। পিসি আবার ঘুরে ঘুরে আমাদেরকে দেখাচ্ছে। এই পিসির বাড়িতেই আমাদের অনেক কয়েকটা বছর কেটেছিল। পরপর 2টো রুম দেখালাম, মুনমুন দিয়েও আমাদের সঙ্গেই রয়েছে। অনেক সময় কেটেছে, অনেক খেলাধুলো আনন্দ করে আমরা দিনগুলো কাটিয়েছিলাম। পিসির বাড়িতে দেখা করে এবার যাচ্ছি আরেক পিসির বাড়িতে। আমার মা আর কি, আমার বাবা আর কি, তাকে দিদি ডেকেছিল। ওই পিসির বাড়ির দেখো মনসা মন্দির। প্রত্যেক বছরই মনসা পুজোর সময় এই বাড়ির কথা অবশ্যই মনে পড়ে, কারণ প্রথম মনসা পুজোয় পিসির বাড়িতে আমরা দেখে বড় হয়েছি। এই যে পিসি বসে আছে দুয়ারের মধ্যে, এখন পিসি অসুস্থ, আর এখানে সবাই মিলে রয়েছে, গল্প করছে। আর এই যে মাঠ, এর সঙ্গে প্রচুর স্মৃতি আমার জড়িয়ে রয়েছে। ছোটোবেলায় বন্ধু বান্ধবীর সঙ্গে এই মাঠে আমরা খেলে বেড়াতাম, তখন একটাও ঘর বাড়ি ছিল না। এখন তো চারিদিকে অনেক ফ্ল্যাট হয়ে গেছে। আর এটাই হচ্ছে পিসির আরেক জায়ের বাড়ি। তো এখানেও মনসা মা রয়েছে। আর এটা হচ্ছে পম্পি, আর এটা হচ্ছে মালা কাকি, আর এটা হচ্ছে মাসি, আর এই যে আরেকটা ওই নন্দু, দেখো এখন ভালো করে দেখালাম। আর এই যে এটা হচ্ছে মেজো মামা, তাই তো? আর এটা হচ্ছে মেজো মামি, আর এই যে ওটা এটা হচ্ছে বড় মামি। সবাই একটু দাঁড়াও, আমি একটা ছবি তুলে। এগুলো আমার অনেক দিন আগেকার ফ্যামিলি, এদের কোনোদিন ভুলতে পারবো না আমি। সারা জীবন ইউটিউবে থেকে যাবে এরা আমার সাথে। ইউটিউব চ্যানেল আছে, 2টো চ্যানেল আছে। দেখো তোমার থেকে ঘর সাজানো শিখেছি আমি। এই পিঙ্কি দিয়ে আমাকে ঘর সাজানো শিখিয়েছে। না না, ঠাকুর ঘর দেখো কি সুন্দর ঠাকুর। দেখতে পাচ্ছ তোমরা, পিঙ্কি দি। আমার বাবা যেখানে থাকতো এখানে আমি যেহেতু শিব মন্দির এসছি, এই যে পিঙ্কি দি হচ্ছে আমার মেন্টর, ঘর সাজানো শিখিয়েছে। ওর ঘরটাও আমি ভিডিও করে নিচ্ছি, ডিটেলসে দেবো তোমাদেরকে। হাই করে দাও, একটু হাই করো। চলো পিঙ্কিদের ঘরগুলো একটু ঘুরে দেখি। এই হলো ঠাকুর ঘর, আর সুন্দর করে গুছিয়ে রেখেছে, পাট পাট করে জামা কাপড় গোছানো। আর এই হলো পম্পি, পম্পিকে একটু বকে দিলাম। আর এখানে 2টো সোফা রয়েছে, আর একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে, আর সুন্দর করে টেডি দিয়ে সাজিয়ে রেখেছে। না এদিকটা দেখলাম, এবার রান্নাঘরটা না দেখলে হয়। এবার রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে দিল। চলো রান্নাঘরটা দেখিয়ে আসি। বাহ, রান্নাঘরটাও বেশ সুন্দর সাজিয়েছে। চলো এবার পিসির সঙ্গে আলাপ করাই। এ হলো পিসি, অনেক বকাঝকা অনেক আদরের মধ্যে দিয়ে আমাদের বড় করেছে। টুকুর জন্ম যেহেতু এই বাড়িতে, টুকু এখানে মানুষ হয়েছে, তাই আবার পিসিকে দেখাচ্ছি। আমরাও দেখা করতে আসলাম সেই টানে। তারপরে চলো এবার অন্য কারোর সঙ্গে দেখা করা যাক। যাদের সঙ্গে বিয়ে বাড়িতে বসে আমরা মাংস মিষ্টি খাওয়া শিখেছি, তখন তো কাকার অনেক ইয়াং এজ ছিল। ওই ভিডিওগুলো এখন থেকে যাবে সারা জীবন ইউটিউবে। এগুলো দেখবো, আমি আসতে না পারি কিন্তু এদের দেখবো, মন ভরে যাবে দেখে। আজকে বাবা নেই, কাকারা আছে, মনটা একটু খারাপ লাগছে। এগুলো আমার প্রিয় বান্ধবী ছোটবেলায়, একদম
প্রিয় বান্ধবীর ছেলে সবাই একসঙ্গে একটা ক্যাফেতে মিট করেছি। এইগুলো তো সব থেকে যাবে আমার ইউটিউব চ্যানেলে। মাঝে মধ্যে ওরাও দেখবে, আমি দেখে হাসবো, হয়তো বয়সকালে দেখবো। আমার বান্ধবী ছিল, আসবো কিনা জানি না। হ্যাঁ, সবকিছু। আর আমার গাল টিপে টিপে গালগুলো লাল করে দিত, আর বলতো কি তোর গালগুলো কি সুন্দর, কি সুন্দর গোল, ওদের কি সুন্দর গোলাপি হয়ে যায় টিপলে। ওর সঙ্গে আমার এই স্মৃতি। এই যে আমি এখানে এসে স্পেশাল মোমো না খেলে হয়, এই জন্য স্পেশাল মোমো নিলাম ভেজ। আমি এই যে টুকু, এ কেমন রে? চলো তোমাদের মাঠটাকে দেখাই ভালো করে। এই মাঠে আমাদের স্পোর্টস হতো, খুব আনন্দ করতাম। হ্যাঁ, একবার ফার্স্ট হয়েছিলাম আর একবার মানে থার্ড হয়েছিলাম গোয়া জুলাইকে। তারপরে চলো গুটি গুটি পায়ে এগোনো যাক, অনেক রাত তো হয়ে গেল। এটা তো মানে পার্ট 1 আর কি শিলিগুড়ি ব্লগের। আর এই হলো আমাদের সোনার তরী, আমাদের হোটেল। এই হোটেলেই আমি রয়েছি। এবার যাই, পার্ট 1 তো তোমরা দেখছো, পার্ট 2 এর জন্য কিন্তু অবশ্যই করে ওয়েট করো। আর এইটা দেখাচ্ছি একটা ক্লাব, যেখানে এখন ক্রিকেট প্র্যাকটিস হয়, হয়তো বুঝতে পারছি না ঠিক। তো চলো তার পরের দিনের সকালটাও তোমাদের দেখাই। ছোটবেলার বন্ধু, আমরা একসঙ্গে একই বাড়িতে ভাড়া থাকতাম। ওদের বাড়িতে গেছিলাম, ওদের বাড়ি গিয়ে ওকে পাইনি, ওর মার সঙ্গে দেখা করেছি। ও আমার হোটেল রুমে এসেছে আমার সঙ্গে দেখা করতে, এটা বড় পাওনা। মানে আমি তো গেছি দেখা করতে, আমি দেখা করতে এসেছি, তো ও এসেছে আমাদের সঙ্গে দেখা করতে। এই যে আমাদের রুম 303, আর এই যে ও বন্ধু এসছে এতদিন বাদে আমার সঙ্গে দেখা করতে। এটা আমার অনেক বড় পাওনা। আর এই ভিডিওটা করে রাখছি কেন, অনেকজনে দেখতে পারবে যাদেরকে অনেক গল্প করেছি যে শিলিগুড়িতে আমরা থাকতাম। এই যে আমার বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পরে চলে আসলাম বান্ধবীর বাড়িতে। রাত্রের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল, এটা হচ্ছে নেক্সট দিনের আর কি। তো অনেক কিছু রান্না করছে আন্টি। হোম ডেলিভারিরও জব করে, নিজে ঘরে বসে একটা ইনকামের সোর্স করে, খুব সুন্দর রান্না বান্না করে। এই হলো আমার সরস্বতী বান্ধবীর শাশুড়ি। ওনার কিন্তু বাপের বাড়ি যাদবপুর, আর উনি কর্মসূত্রে এখানেই থাকে। এখন ছেলে বড় হয়ে যাওয়ার পরে উনি এখানেই আর কি সেটেল হয়ে গেছে। চলো ওর ঠাকুর ঘরগুলো একটু ঘুরে দেখি, খুব সুন্দর রয়েছে এখানে। মা লক্ষ্মী আরও সব ঠাকুর রয়েছে, একদম ছোট্ট মতন ঠাকুর ঘর, খুবই সুন্দর। আর আন্টির সব ঘর দর গুছানো খুব সুন্দর। এখানে মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে। সেদিন দিয়েছিল আমাদের অনেক কিছু মেনু, কিন্তু মোমো খেয়ে আসার পরে আর কিছুই খেতে পারিনি সেরকম। যাই হোক, যত্ন করে খুব মানে যত্ন করে খাওয়া দাওয়া করিয়েছে, কি বলবো। অনেক দিন বাদে এরকম সান্নিধ্য সবার পেলাম, ভীষণ ভালো লাগলো। আবার হয়তো কখনো আসা হবে, এই আশাতেই থাকলাম। দিন আবার গুনতে শুরু করব, অনেক দিন বাদে এসেছিলাম। সরস্বতী আগের দিন মিট করেছিল, পরের দিন আবার নিমন্ত্রণ করতে বলেছে। তো চলো, আন্টির সঙ্গে তো কথা হয়েই গেল। এবার ঠাকুর দর্শন দিয়ে ভিডিওটা শেষ করলাম। আবার অবশ্যই পরের পার্টটা আসবে, তোমরা দেখতে থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।